জোয়ান ভাই সামনে হইল রোজা মাস সারানি রে রোজা মাস সারণে বনি জমিন বিবাহ দিয়েছেন ইফতারি দেননি আপনারা জমিনে ইফতারি দিবা মেয়ে হলে জমিন মা মারা যাওয়ার পরে জমিন খান্দ হইল বাবা মারা যাওয়ার পরে খান্দ হইল কারণ মা জমিন থাকলে 3-4 রোজার ভিতরে মেয়ের বাড়ি ইফতারি মায় ফাটাই দেন বনিন দেও সময় খান্দ আমার মা জমিন তলে বিদায় নিলা রে এই বছর রোজা মাস আমার ইফতারি লইয়া খেয়ে আইবা ও ভাইয়া জমিনের মধ্যে রোজা মাস তুমি ম্যাজিক বরিয়া দেওয়ার দরকার নাই তুমি সামান্য 2 কেজি জিলাপি 2 কেজি খেজুর তরমুজ সামান্য লইয়া বনি বাড়ি যাও বইলের সমস্ত দিন অপেক্ষা করবে আমার ভাই আমার বাড়ি আমার ভাই ইফতারি লইয়াই আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই আমার ভাই আমার বাড়ি ইফতারি লইয়া বইনের সমস্ত দিন খুশি পালন করবার দোয়া করবার এবার মোল্লা আমার ভাইয়ের হায়াত আপনি বাড়াই দেও আমার ভাইয়ের রোজগারের মধ্যে বর্গর বাড়াই দেও যখন ভাই বনি বাড়ি যাই ভাই বনির হাতের মধ্যে কারণ দিবাই বইলে জমিন ওখান দিবা ভাই আমার অভাব নাই রে আমার আওলাদ রে আল্লাহ জমিনের মধ্যে টাকা পয়সার মালিক বানাইছে আমার স্বামীর টাকা আছে কোন কারণে জমিন ইটা লইয়া ইলাই বলে বলি রে যত তোমার তাকুক না কেন জমিন তো একটা জিনিস আছে তখন বইলে জমিন ওখান দিবা বাইরে জানতে দিয়া জমিনের মধ্যে ইফতার করাইয়া বিদায় দিবা কারণ ভাই বোনের মায়া হযরত ওমর যখন বনিরে জমিন মারই হযরত ওমরের বইলে আমার বাইরে ও ভাই আর আমার জমিন মারিও না আমি জমিনের মধ্যে সহ্য করতে পারি না যদি আমারে বুড়া লাগে তাহলে জমিন একবারে মারিলাও ইলা জমিন আর আমারে কষ্ট দিও না হযরত ওমরের মন দুর্বল হইল বনির চোখের পানি দেখিয়া হযরত ওমর বইল রে ও বই এত মাইর মারলাম এরপরে মুহাম্মদুর কলিমা ছাড়লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আমারে শোনাইলাও সুবহানাল্লাহ হযরত ওমরের বইলে শোনাইছে হযরত ওমরের চক্ষু আয় তোর জড়াইয়া চল ভাইরা হযরত ওমর ভাই বইল রে আর আমি মারতাম নাই জমিন দেরি করিও না আমারে লইয়া চলো আমি মুহাম্মদুর কলিমা পড়িয়া মুসলমান হইতাম সুবহানাল্লাহ হযরত ওমর হইলা 40 নম্বর মুসলমান কয় নম্বর 40 নম্বর মুসলমান হযরত ওমর যখন নবীজির সামনে রওনা দিছেন সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওমর আইতেছেন আমরা আইতে দিয়ান না রাসূলুল্লাহ ফরমাইলেন না রে তোমরা ওমর রে জমিন একটাইও না ওমর আমার সামনে আগুয়া ইয়া রাসূলুল্লাহ ওমরের গতি কিন্তু ভালো নয় আপনারে আক্রমণ করবা রাসূলুল্লাহ ফরমাইলেন না রে আমার ওমর আমার সামনে আইতে দেও ওমর কোন কারণে আমার সামনে দেখিয়া যায় সাহাবায়ে কেরাম ওখানে ব্যারিকেড লাগাইছেন রাসূলুল্লাহ ফরমাইলেন 90 ছাড়ো আমার ওমরের আইতে দেও হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নিকটে আসে যদি ওমরে নবীর শান বেয়াদবি করিলাই মুহূর্তের মধ্যে জমিন আমি খল্লা উড়াইলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে যায় আল্লাহর হাবিব বসিয়া রইছে সাহাবায়ে কেরাম লগে হযরত ওমর গিয়া নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ আমি ওমরে জমিল অনেক দিন আপনার এই জমিন জুলুম অত্যাচার করছি ইয়া রাসূলুল্লাহ আমি ওমরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাম হযরত ওমর যখন নবীর কলিমা পড়িয়া মুসলমান হইছে সাহাবায়ে কেরামে জমিন খুশি হইয়া নারায়ে দিন হলা সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি আল হযরত মাওলানা সৈয়দ ইবনুর রহমান সাহেব জিন্দাবাদ
ওয়াক কোন আল্লাহর হবিবর খানদান উবাইল না নারে তাকবীর সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন আল্লাহর হবিবর খানদানের আগমন এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে তোমার একজন বাইরে তোমার ছেলের জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআনের হাফিজ সাহেব বানাইলা লাভ হইব কোরআনের যদি হাফিজ সাহেব বানাও লাভ হইব ও যুবক সমাজ ভাইয়াই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের জবানের মধ্যে দুই ভাই ঘটনা হয় একজন ভাই জমিনের মধ্যে কর্ম করে আর একজন ভাই ছোট ভাই জমিন কাজ কাম করেন না জমিনের মধ্যে দিন ইসলামের খিদমত আর বেশি বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বড় ভাই দেখিয়া বুড়া লাগলো বড় ভাই গিয়ে নবীদের কাছে নালিশ দেন ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে খালি কাজ কর্ম করি পরিবার মেইনটেইন করি না সম্ভব না আমার ছোট ভাই জমিনের মধ্যে কোনো কাজ কাম করে না ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ভাই বেশি বেশি সময় আপনার নিকটে বই রয় আমি নালিশ লই আইলাম আল্লাহর হাবিবে ফরমান জওয়ান রে তুমি জানিয়া রাখিও লাআল্লাকা তুরযাকু বিহি আমি রাসূলুল্লাহ কইয়ার সম্ভবত তুমি যে জমিনের মধ্যে রিজিক পারায় এই রিজিক পারায় তোমার তালিবুল ইলম বাইর কারণে হও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান ও যুবক সমাজ জমিনের মধ্যে যদি আপনার সন্তান জমিনও থাকল না তোমার বাইরে জমিনও দিনী মাদ্রাসার মধ্যে পড়াও লাভ হইব যদি তোমার বাই থাকল না এলাকার মধ্যে আওলাদ আছে এলাকার হরুতায় আহলে বয়াত রহমানিয়া মাদ্রাসা পড়িতে এটারে সাহায্য করিও লাভ হইব আমার বুজুর্গান আপনারা সামনে একটা ঘটনা বর্ণনা করি একটা ঘটনা আপনারা সামনে বর্ণনা করি তাহলে আপনারা বুঝতে পারবা শেখ আব্দুর রহমান আল হাফা রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে একটা ঘটনা দামেস্কর মধ্যে একটা কবরস্থান আছে রে যে কবরস্থানের নাম হইল তুরবাতুল দাহদা এই কবরস্থানের মধ্যে একজনের কবর খনন করেন এনার নাম হইল শেখ আব্দুর রহমান আল হাফা রহমতুল্লাহ আলাইহি তাই ফরমাই ঘটনাটা হইল 1200 হিজরির ঘটনা ও যুবক সমাজ দিনদারি হিসাবে জমিনের মধ্যে শুনিয়া যাও তোমার লাভ হইবে একজন তালিবুল ইলমের সাহায্য করলে তোমার কি লাভ হইব শেখ আব্দুর রহমান আল হাফা রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি যখন যেই জায়গার মধ্যে রইলাম একজন মহিলা আইছেন একজন মহিলা ইয়া কইলা ও আব্দুর রহমান আল হাফা আমার একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে আমি অনুরোধ করি আর আমার ছেলের জন্য একটা কবর খনন করিলাম আমি যখন কবর খনন করলাম কবর খনন করার পরে সেই মহিলা তার সন্তানদের লইয়াইছে কবরের মধ্যে যখন দাফন করলাম শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমায় ইয়ানফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলানি আলা ফারাসিন ওয়া আখাযাল মাইয়িতা সুম্মা যাহাবা বিহি শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমায় আমি যখন সেই যুবকরে কবরের মধ্যে রাখলাম সঙ্গে সঙ্গে কবরটা প্রশস্ত হয়ে গেল এবং তার কবর জান্নাতের বাগানে পরিণত হইল ও যারা জুলানি আলা ফারাসি আমি ওই সময় দেখলাম দুইজন ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার করিয়া আইলা এবং লাশটা কবর তলে লইয়া চলিয়া গেছেন হও না সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমাই আমি জানলে দেখলাম জমিন বেউসইলাম জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম সামান্য পরে মানুষের জল দিলাম আমার যখন হুঁশ আইল সমস্ত ঘটনা আমি জমিন বর্ণনা করলাম আর কয়েক মাস পরে আবার সেই মহিলা আমার কাছে কইল ও শেখ আব্দুর রহমান আল হাফা আমার আরেকজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে আমার সন্তান রে এই দামেস্কর কবরস্থানে দাফন করতাম কবরটা রেডি করো কবর রেডি করাইল 2 নম্বর সন্তান রে কবরের মধ্যে রাখার পরে শেখ আব্দুর রহমান আল হাফারে ফরমায় ইয়ানফাতিহুল কবর ওয়া ইউসবিহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলানি আলা ফারাসিন ওয়া আখাযাল মাইয়িতা সুম্মা যাহাবা বিহি হযরত শেখ আব্দুর রহমান আল হাফা রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি আগের মতন দেখলাম আল্লাহর বান্দারে কবর রাখলাম কবরটা প্রশস্ত হয়ে গেল এবং বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হইল ওয়া জাআ রাজুলানি আলা
ফারাসি আমি আগের মতন দেখলাম ঘোড়ার উপর হইয়া সওয়ার হইয়া দুইজন মানুষ হইছ আইয়া আল্লাহর বন্দারে কবর তনে উঠাইয়া লইয়া যাইন না সুবহানাল্লাহ। ও সময় শেখ আব্দুর রহমান আল হাব্বারে ফরমাই, ও মহিলা, মান আনতি ওয়া মিন আইয়ি মাকানিন জিতি, ওগো মহিলা তুমি খে আমারে কইলাও, মান আনতি তুমি খে, তোমার বাড়ি কই, তোমার পরিচয়টা আমারে দাও, তুমি খে আইলাই। ও সময় মহিলা উত্তর দেন, ইয়া রাজুলুন উতরুকনি ফি মাসিবাতি ওয়া মাযা তুরিদু মিন্নি। ও শেখ আব্দুর রহমান আল হাব্বার, এমন একটা প্রশ্ন আমারে করলাই, এমন একটা প্রশ্ন আমারে জমিনও করলাই, আমার উপর বিপদর পাহাড় হয়ে গেছে, এর কারণে আমি তোমারে কিতা কইতাম বলে গো মহিলা, এখন আমারে চাই তোমার যে দুইজন সন্তানে রাখে। ও সময় মহিলায় জানাইলা, ও শেখ আব্দুর রহমান আল হাব্বার, ও শেখ আব্দুর রহমান আল হাব্বার, আমার দুজন আমার ছেলে কয়েক মাসের ব্যবধানে আমার দু ছেলে দুনিয়া তুলে বিদায় নিশ্চয় আমার কলিজার মধ্যে আমি মায়ে জমিনও জানতাম পারিয়ার না, আমার দো ছেলে জমিন তুলে বিদায় নিশ্চয়। ও সময় আব্দুর রহমান আল হাব্বারে ফরমাইলেন, ও মহিলা, তোমার দো ছেলে জমিনের মধ্যে কিতা করতা কইলাও। এই মহিলায় ফরমায়, আম্মাল আউয়ালু কানা তালিবা ইলমি ইউজালিসুল উলামা ওয়া ইয়াতাআল্লামু মিনহুম, আমার প্রথম যে ছেলে দুনিয়া তুলে বিদায় নিশ্চয়, আমার প্রথম ছেলে জমিনের মধ্যে আসলা তালিবুল ইলম, জমিন ইলম শিক্ষার জন্য জমিন আসলা। এই পড়ার হালতে আমার জাদুমণি দুনিয়ার জমিন চলে বিদায় নিশ্চয়। আর দুই নম্বর যায়, আমার দুই নম্বর জাদুমণি যাই নইলা, আমার জাদুমণি জমিনের মধ্যে কাঠ বেস্ট হয়ে আসলা। ওয়াসানি কানা ইয়ামালুনা জারান ওয়া ইয়াকদ্দামুনা ফাকাতিন ইলা আখিরিল হাদিস, আমার দুই নম্বর যে ছেলে, আমার বড় যে ছেলে, এই বড় ছেলে জমিনের মধ্যে আসলা কাঠ বেস্ট হয়। ও সময় শেখ আব্দুর রহমান আল হাব্বারে ফরমাইল, মহিলা তুমি হইলা জমিনের মধ্যে ভাগ্যবান। মহিলায় জানাইল, ও শেখ আব্দুর রহমান আল হাব্বার, আমার ছোট ছেলে জমিনের মধ্যে আসলা তালিবুল ইলম, আমার বড় ছেলে জমিনের মধ্যে কাজকর্ম করতা, কাজকর্ম করিয়া পরিবার চালাইতা, আর আমার জাতুয়ানি রে দিনী মাদ্রাসার মধ্যে পরিবার খরচ বহন করিয়া যাইতা। আমার দো ছেলে জমিন তলে বিদায় নিশ্চয়। শেখ আব্দুর রহমান আল হাব্বারে ফরমাইল, মহিলা গো তুমি জমিনের মধ্যে ভাগ্যবান, কারণ তোমার বড় ছেলে ছোট ছেলে তালিবুল ইলমে জমিন সাহায্য করছে। এই সাহায্য করার কারণে আল্লাহ দুজনের জন্য তোর মধ্যে জায়গা দিলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জওয়ান হল সর্দার, জওয়ান হল জান্নাতের সর্দার যারা হইবা আমার দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিয়ামতের দিন জওয়ান হল সর্দার যারা হইবা এরা হইল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এরার লগে মায়া আছে না নি? মায়া আছে। আমার বুজুর্গান, জমিনের মধ্যে আমরা নবীরে দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম দেখলাম না। আমাদের সৌভাগ্য হইল জমিনের মধ্যে আমরা নবীর আখির জমানার নবীর খানদান পাইলাম। আখির জমানার নবীর খানদান সঈদ সাহেব কিবলা হল যখন জমিনের মধ্যে ভাইমুরে, এরার জমিনের মধ্যে আমরা জমিনের সম্মান জানাইতাম, এরার জমিনের মধ্যে আমরা তাজিম করতাম, কারণ আল্লাহর হাবিবর খানদান, এরার লগে জমিনের মধ্যে আমরা ভালো ব্যবহার করতে লাগবে, এরার লগে ভালো ব্যবহার করা লাগবে। আজ তুলাবাদে আমরা মহফিলের সম্মানিত সভাপতি সাহেব যাই সৈয়দ সাহেব টুবিলা মাদ্দাজুল্লাহ আলী তসিব লইয়া আইছে, কিছু সময়ের ভিতরে আপনারা সামনে আইবা, ওসিয়ত নসিহত করিয়া দোয়া দিবা। এর কারণে আপনারা সৌভাগ্য, এটা মানুষের যে আপনারা ভাইছেন, এরারে যে ভাইছেন আপনারা সৌভাগ্য। আর এই মাদ্রাসা এই এলাকার একটা সম্পদ, অত্র এলাকার একটা সম্পদ। আমরা সারায় দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য এই মাদ্রাসা খান্ডে নাজাতের জরিয়া বানাই দাও, সারায় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এক এলাকার মধ্যে যদি এক মাদ্রাসা থাকে,
এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হইলা বলে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানি হইব, কোরআন শরীফ পড়ানি হইব। আর যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া হয় সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। এর কারণে পৃথিবীর মধ্যে যত বই পুস্তক আছে, প্রত্যেকটা বই রাইটারে লেখিয়া শেষে লেখেন না যে আমার এই বইয়ের লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করি আমারে জানাইবা, পরবর্তী ছাপার সময় আমি সংশোধন করার চেষ্টা করব। বলা কই না? কিন্তু আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উপর এমন একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন যেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই কোরআন শরীফ কিতাবের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা হরফের মধ্যে কমই বেশি নাই, জবরের মধ্যে কমই বেশি নাই, পেশের মধ্যেও নাই। কারণ আল্লাহ ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব পৃথিবীর মধ্যে যত কিতাবাদি আছে সবচাইতে বড় বড় সম্মানী 4টা কিতাব হইল, একটার নাম হইল তাওরীত, 2 নম্বর হইল জবুর, 3 নম্বর হইল ইনজিল, 4 নম্বর হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। বলানানি মাতইনা 4টা কিতাব আল্লাহ নবী উপরে জমিনের মধ্যে মুজিজা দান করছেন। হযরত মুসা আলাইহিস সালাম রে মুজিজা দান করলেন, সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলেন, আইয়ুব আলাইহিস সালাম রে দান করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ দান করছেন। কিন্তু আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন অন্য কোন নবীরে ইলা মুজিজা আল্লাহর জাতে দান করছেন না সুবহানাল্লাহ। মুজিজা কারে হয়? নবী হলোর কাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মুজিজা, সেটার নাম মাথা লাগবো আপনারা মাথুন না কেনে? আরে হাইলা যদি ঘুমাই যাইতে তো ওয়াজ হইত না। হ্যাঁ আওয়াজ যায় না না? আমি খরার কোনটা নাই, আমার এই বাইরে হইলাম তাই না, আরো গরম হয়ে গেছে আমার আর খরার কোনটা নাই। কারণ মাইক না হইলেও আমার ওয়াজ হইব, হ্যাঁ মাইক না হইলেও আমি ওয়াজ করবো। কারণ এখান আমার মাদ্রাসা, আমার দাবি আছে, আপনার লগে আমার মায়া আছে, আমার লগে আপনার মায়া আছে। এর কারণে আমি মাইক নইলে ওয়াজ করবো, মাইক টাইম দেখুয়া চাই না দেখুয়া আলোচনা চলবো ইনশাল্লাহ। আমার আওয়াজ আপনারা হইতে না হইছে, আমার আওয়াজ হইলে হইছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী আখলরে মুজিজা দান করলেন। হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলেন, লাঠি মুবারক, আসা মুবারক, হাত্তা আসাইয়া হযরত মুসা আলাইহিস সালামের লাঠি যেটা আছে জমিনের মধ্যে যখন রাখতা আল্লাহ লগে লগে সাগর সুরত বানাই দিলে। এটা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক দিয়ে যখন জমিনের মধ্যে ডান্ডা মারতা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, হযরত মুসা আলাইহিস সালামে যখন পাথরের মধ্যে ডান্ডা মারতা পাথর ফাটিয়া জমিনের মধ্যে জল বাইরে যাইতো। না সুবহানাল্লাহ। সারা আমজুর গাঠর মানে পাথর ফাটাইলে পানি বাড়াইব মাত্র না, এটা হইল নবী হলোর মুজিজা। এর জন্য আমার বুজুর্গগণ হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা হইল পৃথিবীর মধ্যে সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। হযরত দাউদ আলাইহিস সালামে যখন বগল মুবারকের মধ্যে লোহা ঢুকাইতা মুহূর্তের মধ্যে বার করতা আল্লাহ মোমের মতো নরম বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। এটা হইল নবীগণের মুজিজা। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা ইলা মুজিজা জমিনে কোন নবীর আল্লাহ দান করছেন না। আমার নবীর মুজিজা হইল সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহ আমার নবীর দান করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন,
আল্লাহ তাওরীত কিতাব জমিন তনে উঠাইলেছে হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন তনে বিদায় নেন আল্লাহ জবর কিতাব উঠাইলেছে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তনে বিদায় নেন আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে উঠাইলেছে আমরা নবী যদিও দুনিয়া তনে বিদায় নিছে আমার নবী মরসল না এই নবী হইলা কবর শরীফ জিন্দা হন সুবহানাল্লাহ আমার নবী হায়াতুল নবী আমার নবী জিন্দা নবী বার হইয়া যাও আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম নবী হল এবং ওলি হল এরা জমিনের মধ্যে যেভাবে নামাজ পড়েছেন ঘরের মধ্যে এরা যদি চায় কবরের মধ্যে নামাজ পড়তে পারবে অসুবিধা নাই সুবহানাল্লাহ আমার নবী হায়াতুল নবী বার হইয়া যাও কিতাব বললাম জজবুল কলব ইলা দিয়ারিল মাহরুম কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জমিনের জন্য নবী হকর জিসিম আল্লাহ খাওয়া হারাম করিয়া দিয়েছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি ইউরযাকুন আল্লাহ নবী হকর জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হইল আল্লাহ নবীর কালাম কোরআন শরীফ দান করছেন যদিও আমার নবী জমিন নাই মদিনা শরীফের মধ্যে রোজায় আত্মর আছে আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন রাখছে কাল কিয়ামত রাত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন রইব না সুবহানাল্লাহ এমন একটা আল্লাহর কালাম কোরআন শরীফ পৃথিবীর মধ্যে যত সমস্যা আছে দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেন সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার হাবিবের ব্যবহার আমার নবীর চরিত্র আমার নবীর ব্যবহার আমার নবীর আখলাক এমন অত্যন্ত ভালো ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করাইল আয়েশা আল্লাহর হাবিবর চরিত্র কি রকম আসলো কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হনা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাহার করে মন কাহার করো ভাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ আমি খোয়াত আসলাম জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর দান করছেন জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দান করছেন সুবহানাল্লাহ বান্দা জমিনের মধ্যে বেমার পড়বাই দুনিয়ার জমিনের মধ্যে বেমার পড়বাই
বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বারা লইলাও। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিবর্তি দিলাইবা। আমার বুজুর্গান, কোরআন শরীফ হইল আমাদের জন্য শিফা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাযিল করলাম বেমারের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমার কালাম আল্লাহর কিতাব কোরআন শরীফ হইল আমাদের জন্য শিফা। শুধু খালি আমাদের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমান যারা আছে তাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বারা লইলাও, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখিলাও, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা। সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে কোরআন শরীফের দ্বারা লও। বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামের হঠাৎ একদিন পেটের মধ্যে বেদনায় ধরে লইল। বেদনায় ধরার পরে আল্লাহর দরবারও সাহায্য চাইলা, রে মাওলা আমার পেটের মধ্যে বেদনায় ধরে লাইছে, আপনি মুনি রব্বুল আলামিন আমার মায়া করিলা। পেটও বেদনায় ধরার বাদে কিতা করা লাগবো মাথেন না, ক্যাপসুল খাওয়া লাগবো। হইলেও গিয়া ফার্মেসিত কইবা, ফার্মেসিস্ট ভাই ইলা পেটও মুইস্টল দের বলে কিতা খাইছো, বলে আলু পরোটা খাই লিছ, বলে তে তো আপনারে দেওয়া লাগবো পেন্টপ ডি, কারণ পেন্টোপ্রাজল এন্ড ডমফিরিডন, বুঝছেন? কারণ ডমফিরিডন বমির বাপ করবো না, পেন ভর্তি খামাইতো না, পেন্টপ ডি বমির বাপ হলে তো ডমফিরিডন লোকে লাগে, বুঝেছেন? ইগো খাবার বাদে যখন আপনার আরাম হইতো না, আধা ঘন্টা বাদে হইলা সারিছে না বলে অসুবিধা করেন না, বলে তে আপনারা দিলেই আমি 10 টান্স পাস, কারণ মেফিনেমিক আছে পেট হবে না। এর বাদেও যদি মানে না তে হইবা আরেকটা তোলা বাড়াই দেয় ডিকলিক ট্যাবলেট না হয়, মানে মনে হইবা এই কিতা, বুঝাইছেন? কিছু ঔষধের নাম হওয়া লাগে, কারণ মানুষ লটি যায়। এখন সব তলে ব্যবহার হইল ঔষধ, যারা ফার্মেসি এলাকাও তাহলে বেজার হই না, কারণ ফার্মেসির যেন মাল আল্লাহ দিস, ফার্মেসি কাপড় আর জুতা ও তিনটা কারবার জাইন করে লইছেন এই জমিনের, ও লোকেলের আম্বানি হয়ে গেছে, বুঝছেন? কারণ ভাই ঔষধ এমন জিনিস, আর ডাক্তার ওখান খারে যে বিশ্বাস করতে জাইন যে কোম্পানিটা আপনার সুইফট ডিজিয়ার পাইছে, ও লেখো খালি এক সুবে ইনো যে মানে মূর্খর বইদা বেশিয়া আর তা করিয়া শেষ। আমি ও 21 তারিখ আমি রওনা দিছি, 3 ডিগ্রি এক মাদ্রাসার প্রোগ্রাম করিয়া, এদিন 5টা প্রোগ্রাম রেগুলার কয়েকদিন এলা 4টা 5টা গেছে, ঘুমাইতাম পারছি না, শরীর দৌড়ি লইছে। আইয়া ফার্মেসিটা মাইয়া হয়েছি, ভাই আমার একটু শরীর জ্বরের বা ভরের, আমার অ্যাসিক্লোফেনিক ক্যান প্যারাসিটামল জাতীয় কিছু বল, তাই বার করে দিতে আমার এলডেসিক পি, যেগু আপনার 12 টাকায় ভাতা মিলে, বুঝাইছেন? এমআরপি আবার 100 উপরে আছে, বুঝাইছেন? কইলা কতর লিখায়, কইলাম আমার 10 টাকা কইলা আপনি একটা ভাইবা বলে থোড়া কষ্ট করিয়া আমার জেরোডল পি দিলাই, জেনুইনটা জেনেরিকটা আমারে দিবা না, ওরা সাইজের ওইটা মনে মনে মোল্লা মনে নিরাইয়া ওলা সাইয়া বলে, হে আপনি তো রাতাবাড়ির খালি নজরুল ইসলাম সালমানি বলে জয়, আমি দিলাম 50 টাকা 12 করে, হইলা দিনা ওইটা লাগতো না, খালি যাক বিকর নাই বলা সামলা মাত্র না। এর কারণে ও বুঝো কি পরিমাণ উমস্টাইল চলে। এর কারণে আমি ডাক্তার সব যারা আছেন আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনি গাড়ি ভাইতরা ফ্রিজ ভাইতরা কত জিনিস সরায়, কিন্তু গরিব মানুষ বিপদ পড়ার বাদে আপনার দ্বার লয়। আমি দয়া করি হইয়ার আপনার কাছে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনুইন মেডিসিনটা লেখিবা, মাত বুঝাইতাম পারিয়ান, জেনুইন মেডিসিনটা লেখিবা।
আমি তো দেখি অবস্থা বেহাল। আর ফার্মেসির বাইন যারা আছো আপনারাও মানুষ বেগরও দেখিয়া বদলিয়া দিও না, ইগো তো পেন্টোপ্রাজন কম্পিরিট লটি ভাই। সম্মানিত হাজিরিন, বেজার হইছেন নি? না না, হকমত মাতিমু, হকমত মাতিয়া যাইয়া দুঃখ লাগে। আই ওয়াজ হইব, আই ডাক্তারই ওয়াজ। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার পড়ে গেছেন, বেদনায় ধরে লাইছে। তখন কোন জমানাত ইলা মেপিনেমিক ছিল না, কোন ধরনের মেডিসিন ছিল না। আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, দেবা মওলা আমার পেটের মধ্যে বেদনা, আমার বেদনায় ধরছে, আমার মায়া করিলাও। রব্বুল আলামিনে জানাইলাও, মূসা তুমি অমুক জঙ্গল যাও, জঙ্গলের মধ্যে ভাইবা একটা গাছ আছে, এই গাছের পাতা নিয়ে আমি আল্লাহর নাম লইয়া খাইলাম। হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে গেছে, সেই গাছের পাতা লইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বাড়িটা নিয়ে আসিয়া রসাইছে, আল্লাহর নাম লইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন খাইছেন জমিনের মধ্যে দেখা যায় আল্লাহ লগে লগে পেটের বেদনা আল্লাহ আরাম দিলাইছেন। সুবহানাল্লাহ, লগে লগে বেদনাটা আল্লাহ আরাম দিলেছে। কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালামের পেটের মধ্যে বেদনা ধরলো। আবার যখন মনের মধ্যে এলো বেদনা ধরছে, এখন তো আর আমার লাগতো নাই, কারণ ভালো জায়গাত আছে, গাছও জায়গাত আছে, আছে আছে না, হাবুইটা আছে, হাবুইটা আছে। গিয়া তাই ও ফাতা নিয়া খাইছে, খাওয়ার বাদে দেখা যায় বেদনা কমতো যায় আরো বাড়িছে। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে নিবেদন করে, আর প্রথম যখন আমার বেদনা ধরলো তখন আমি জমিনের মধ্যে আপনি কইয়া দিলা সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেমার কমলো। আয় আল্লাহ আজকে আমি পাতা নিয়ে খাইলাম, বেমার কমতো চাই, বেদনা বাড়ি যায়। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি যখন জমিনের মধ্যে প্রথম বেমার বসলাই, তোমার পেটের মধ্যে বেদনায় দোষলো, আমার কাছে সাহায্য চাইছো, আমি মনি রব্বুল আলামিনে তোমার সাহায্য করলাম, বেমার কমাইলাম। ও মূসা আজকে জমিনের মধ্যে তুমি বেমার করলাই, আমি আল্লাহর দরবারে সাহায্য চাইছো না, তুমি গাছর কাছে গিয়া গাছর পাতা নিয়ে খাইছো, এর কারণে আমি মনি রব্বুল আলামিনে বেমার কমাইছি না। এর কারণে আমার বাবা ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করিয়া যাও। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেমন সে জমিনের মধ্যে আল্লাহর উপর বান্দা ভরসা করে, তাওয়াক্কুল রাখে, সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দে, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা মানদের সমস্ত আল্লাহ বরবর করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, পৃথিবীর মধ্যে দুই গুণ মানুষ বালা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেয় এবং যারা জমিনের মধ্যে শিক্ষা লয়, এই দুই গুণ মানুষ হইলা জমিনের মধ্যে বালা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুই গুরুত্বনে আরো ভালো হইলা যারা জমিনের মধ্যে সাহায্য সহযোগিতা করেন সর্বাবস্থায়, এই দুই গুরুত্বনে এরা আরো জমিনের মধ্যে বালা হন না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আল্লাহর কালাম কোরআন শরীফের দাঁড়ালো, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখো, তোমার লাভ হইব। আমার বাবা হল, আমার ভাইয়াই, নবীর বাগান মাদ্রাসার মধ্যে যদি একজন ছেলেরে আপনি জমিনের মধ্যে পড়াও, তোমার ছেলে যদি জমিনের মধ্যে হাফিজ সাহেব হয়ে যায়, তোমার ছেলে জমিনের মধ্যে হাফিজ সাহেব হয়ে যায়। বাবা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাবার লগে লগে বাবার কবর যাইব, বাবার কবর দ্বারো যাইবা, হাফিজ সাহেব বাবার কবর দ্বারো গিয়া দোয়া করবা, হায় আল্লাহ আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর বিদায় নিছ, আমি আপনার দরবার দোয়া করিয়া আমার বাবার কবর আপনি জন্নতের বাগান বানাই দে। হায় রে হায়, আমরা জমিনও শিক্ষার উপরে গুরুত্ব দিয়া ও পরিমাণ শুধু খালি জেনারেল শিক্ষা হলো না। আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে একজন ছেলের জমিন হাফিজ সাহেব বানাও, একজন ছেলের জমিন আলিম বানাও,
আমার নবী ফরমান ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি জমিনের মধ্যে আল্লাহর হাবিবে ফরমান মানুষ মারা যায়, মারা যাবার পরে লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলেন। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন গুণ মানুষ আছে এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে গুরইলা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোন মানুষ জমিনের মধ্যে সদকায়ে জারিয়া করিয়া মারা যায় আল্লাহর বান্দা বান্দি জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সবটা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষ জমিনের মধ্যে নেক সন্তান জমিনের মধ্যে তুইয়া যায়, নেক আওলাদ যদি মা বাবায় জমিন তুইয়া মারা যায়, এই নেক আওলাদের কারণে আল্লাহ মা বাবার কবর সওয়াব আল্লাহর কাছে পৌঁছাই দিবা। এর জন্য আমার বাবা বল ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোন মানুষে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি কোন মানুষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলেন বন্দার লাভ হইল। আমার বুজুর্গগণ দোজখের মধ্যে আযাব দেনওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছেন। কয়জন ফেরেশতা? আযাব দেনওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা। আর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে কারিমার মধ্যে হরফ হইল 19টা। যদি কোন মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আর ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি আল্লাহর বান্দা বান্দি তিলাওয়াত করিলাও ও আল্লাহর মায়ের বান্দা বান্দি যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দোজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি মা কেমন কষ্ট লাগবো বলিতে সবর জানা আছে। মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আর ফজরের নামাজ মনে মনে হইবা আরেক মুসিবত ভালো লাগে। বিসমিল্লাহ তো এমন অসুবিধা নাই, কিন্তু ফজরের সময় উঠিতাম কি মুসিবত তো হলো। বিসমিল্লাহ 19 না 1900 বন্দা তিলাওয়াত করে দিতে পারবো, কিন্তু ফজরের সময় আছে না। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিন রব্বুল আলামিন সানি রে আমার বান্দা বান্দি 24টা ঘন্টা আমার ইবাদতের মধ্যে রইত। খিলাত দিবারাত্রি হইল 24টা ঘন্টা, নানি 12 12 24টা ঘন্টার মধ্যে রোজানা দিনে দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ বানাইলা। ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্তের নামাজের জন্য 5টা ঘন্টা ছাড়িয়া দেও। 24 দিনে যদি 5 কমিয়া যায় জমিনে অবশিষ্ট রইব মাত্র 19টা ঘন্টা। কয় ঘন্টা? 24 দিনে 5 গেলে কয় ঘন্টা রয়? 19 ঘন্টা জমিনের মধ্যে রইব। যদি আল্লাহর কোন মায়ের বান্দা বান্দি প্রতি ঘন্টার মধ্যে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা বান্দি তিলাওয়াত করিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান কান্দ, অপরজন আমাদের বাম কান্দ। বান্দা যখন জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবাই তখন আপনার ডান কান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে আপনার নাম আমল লিখে লিখবা। সুবহানাল্লাহ।
উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করে লাইবাই, ওই সময় তো নে আপনার ডাইন খান ধরে ফিরিস্তায় নেকি লিখতে যাবেন সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করে লাই, তোমার বাম খান্দর মধ্যে যে ফিরিস্তা আছে এই কলম হাতের মধ্যে গুনাহটা লিখে লইতা, ওই সময় ডাইন খান্দর ফিরিস্তায় জানাইবা, ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করিলাও, উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবা করার সময় দিয়েছেন সুবহানাল্লাহ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় আল্লাহ দান করলাম। এর জন্য আমার জওয়ান যুবক সমাজ ভাইয়াই, যদি আমার কাস্তনে জমিন গুনার কাম সংগঠিত হয়ে যায়, জমিন দেরি করিও না, আল্লাহর দরবারে তওবা করে লাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি মনি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, মানুষ মাত্রই একটা না একটা গুনার কাম হয়, মানুষ মাত্র একটা না একটা ভুল সংগঠিত হয়। বন্দায় যদি জমিনের মধ্যে ভুল করার পরে আল্লাহর দরবারে যদি বন্দায় নত স্বীকার করিলায়, বন্দায় জমিনের সংশোধন করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে বড় ভালো হয় সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে অনেক ধরনের মানুষ আছেন, জমিনের মধ্যে বন্দায় গুনাহ করে, গুনাহ করার পরে বন্দায় জমিন তওবা করে না। ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিনের মধ্যে বলবো শত জমিনের মধ্যে গুনার কাম করবাই, ছোট্ট মনে করিও না, ছোট্ট ছোট্ট একদিন পাহাড়ের মতন বড় হইব, কাতরা কাতরায় দরিয়া মেঘ দে বড় না ছোট ফুটা, মেঘর ফুটা কেমন বড় থাকে, মেঘর ফুটা ছোট, কিন্তু ছোট ছোট হইতে হইতে এক সময় দেখা যায় ফ্লাট আপনার এফেক্টেড হয়ে যাবে না। এর কারণে আমার বাবা হল, আমার জোয়ান ভাইয়ের জমিনের মধ্যে আমরা তওবা করতাম। যদি কোনো গুনাহগার মানুষ থাকে, গুনাহগার মানুষ তাকে প্রকাশ্য যদি বন্দায় গুনাহ করে, আর এই যদি জমিনের মধ্যে নামাজ পড়ায়, আল্লাহর বন্দার পিছনে নামাজ পড়া তোমার জন্ম যাই হইত নাই। সম্মানিত হাজিরিন, গুনাহ করার পরে বন্দায় যদি আল্লাহর দরবার তওবা করিলায়, এই তওবারে আল্লাহর যাতে কবুল করেন, বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল আল্লাহর কালাম কোরআন শরীফ, কোরআন শরীফ এমন একটা কিতাব হইল রে, যে কিতাব জমিনের মধ্যে তিলাওয়াত করবাই, যে ঘরের মধ্যে তিলাওয়াত করবাই, যে এলাকার মধ্যে, যে ঘরের মধ্যে, দোকানের মধ্যে তিলাওয়াত করবাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, যারা ঈমানদার, যারা জমিনের মধ্যে ঈমানদার, তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন তার বিতয় বলে অন্তরের মধ্যে একটা বিতয় যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের
ইমানদারের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ যখন পাঠ করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন জমিনের মধ্যে তাদের ঈমানের পাওয়ারটা বাড়ি যায়। হোক না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়েরা রে, ইমানদার মানুষের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করার লগে লগে মানুষের ইমানের ভোল্টেজ আল্লাহর কাছে বাড়াই দিন, বাড়াইন নানি। জমিনের মধ্যে একজন আল্লাহর হাবিবুর সাহাবী, মুসলমানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের জমিনের মধ্যে বহু ধরনের কষ্ট দিছে। আল্লাহর নবীর জমিনের মধ্যে বড় কষ্ট দিছে, জুলুম অত্যাচার করছে। আল্লাহর হাবিবের জমিনও দ্বীন ইসলাম প্রচার করছে। হঠাৎ একদিন নবী দোয়া করে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব, আয় আল্লাহ, আমি নবীজির দোয়া করি আর আবু জেহেল এবং ওমরের দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাম। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব, আয় আল্লাহ, এই দুই ব্যক্তিরে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাম। হযরত ওমর বড় গরম, নবীজি ওমরের জন্য জমিন বড় কষ্ট করলাম। নবীজি ওমরের জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করছেন। আবু জেহেল উতবা সাইবাই নবীরে কষ্ট দিল। আল্লাহর হাবিবের শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আবু জেহেল এবং ওমরের দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাম। আমার আল্লাহ ফরমাইন, ও নবী, আপনি আবু জেহেলের জন্য দোয়া করিও না, কারণ আমি রব্বুল আলামিনে তার দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া তৈছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও নবী, আবু জেহেলের জন্য দোয়া করিও না, আবু জেহেলের দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া তৈছি। কিন্তু জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো, এমন একদিন হইব তোমার ওমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। হযরত ওমর বড় গরম, কিতাবের মধ্যে আনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা বাই হাঁটিয়া যায়, শয়তান 40 দিন পর্যন্ত রাস্তার ধার লয় না। সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম হইলা হযরত ওমর একদিন বাইরে হইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম মাথা মুবারক আনার জন্য। যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে মক্কার জমিন দ্বীন ইসলাম ফইলাইয়া বেড়া লাগাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওমরের দিল আল্লাহ পরিবর্তন করিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইয়া বাইরে হইছে। ওই রাইদারে দো জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনার জন্য হযরত ওমর বড় রাগান্বিত হইয়া বাইরে হইছে। আজকে আমি ওমরে মুহাম্মদের মাথা লইয়া আইব। ও জওয়ান ভাইয়ান, দিলের কান দিয়ে শুনিয়া যাও রে। হযরত ওমর বাইরে হইছে নবীজির মাথা মুবারক আনার জন্য। রাস্তা অতিক্রম করিয়া যায়, একজনের সঙ্গে দেখা হইল। এনার নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। এই বুঝিলাইছিল আজকে ওমর যাইত্রা রে নবীজির মাথা মুবারক আনতা। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা। ও নবীর মাথা মুবারক আনার জন্য ওমর বাইরে হইছে। নঈম বিন আব্দুল্লাহ জানাইল, ওমর, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা ভরে আনবাই, তুমি জমিনের মধ্যে তোমার ঘরটা ঠিক করিলাও, কারণ যে নবীর মাথা মুবারক আনা যারায় ও নবীর কলিমা পড়িয়া তোমার বইনার বনে জামাই মুসলমান হইছে। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। ওমর, যে মুহাম্মদের মাথা না দিতায় ও মুহাম্মদের কলিমা পড়িয়া তোমার বই আর বনি জামাই মুসলমান হয়ে গেছে। ওমরের রাগ উঠিব না। ওমরে হইছেন এখন আর মুহাম্মদের মাথা না গিয়ে আমার দোটা তাও করিলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইরে হইছে। রাস্তা তলে বেক করিলেন, পেরে যায়, খালো যাইন দে বনি বাড়ি যায়।
যখন বনি বাড়ির দরজার সামনে গেছেন, যাওয়ার পরে শুনয় হযরত ওমরের বোন এবং বনি জামাইয়ে জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হযরত সুবহানাল্লাহ তিলাওয়াত হতরা গেও ডাকছেন, দরজা খুলো। বইনে যেমনে হুঁচন রে ওমর আজ আমার বাড়িতে এসে ওমরে তো আমার মারি লিবা, বাসার কোনো উপায় নাই। বইনে দরজা খোলেন না ডরাই, বনি জামাই দরজা খোলেন না ডরাই, ওমরে মারি লইবা। শেষ সময় হযরত ওমরের দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে প্রবেশ করলা। প্রবেশ করার পরে বনিরে দর্শন, বইনে জামাইরে ধরে না। দশজনে জমিন মাইর আরম্ভ করছেন, এমন মাইর মারো যে মাইরের কারণে হযরত ওমরের বোন জমিন বেহুশ হয়ে যায়, শরীর তনে রক্ত বাইর হয়। হযরত ওমরে ফরমাইল, বলি রে আমি যে মুহাম্মদের মাতানাত বাইর হইলাম, ও মুহাম্মদের কলিমা বললাই কোন কারণে হইলাম? বলে ও ভাই, যদি জমিন মারিলাও রাজি আছি আমি কলিমা বলিয়া মারা যাইব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা কোন সময় জমিন ছাড়িব না। মারলে মারিলাও, কিন্তু মুহাম্মদের কলিমা কোন সময় ছাড়িতাম না। এত মাই খাওয়ার পরে বইনে কইছেন তোমার দাবি আছে মারিলাও, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম গ্রহণ করে লইছি ইসলাম ধর্ম, সেটা আমি জমিন ছাড়ব না। কওনা সুবহানাল্লাহ। এরা হইলা ইমানদার দিনদারিনী মহিলা। হযরত ওমরে মারাই, হযরত ওমরের উপরে মাই মারছনি রে, বনির শরীর তলে রক্ত বাইর হয়। বইলে বাই বাই সাই সায়া ফরমাইল, ও ভাই আমারে আর জমিন মারিও না, জমিন মারিও না রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা জমিন ছাড়তাম না। কারণ ভাই বোনের মধ্যে একটা মায়া আছে না, মাতুল না? ভাই বোনের মধ্যে একটা মায়া আছে, বড় দারুণ মায়া, ভাই বোনের মায়া। ভাই যদি জমিনের মধ্যে বেমার বড় বাইরে বাড়ি খানা বলে বাইরে বাড়ি হইল সোনা বাড়ি গাছ সইব, আর বনিরে বিবাহ দিছু নাম দুর্গায়। যখন বইনা খবর পাইবা আমার ভাই পেট বেদনায় ধরেছে, ইমার্জেন্সি শিলচর মেডিকেল কলেজের মধ্যে লেগে গেছে, বইন বাইরে এবার স্বামী বিচার টানায়, আওলাদ বিচার টানায় খেলে আমার মার পেটের ভাই জমিন বেমার, আমার বাইরে জমিন আমি দেখাই যাই। বইন অটো ভাইবা গাড়ি বিছানা নিয়ে যাইতা নাই রে, যে গাড়ি ভাইবা সেই গাড়িয়ে যাইবা। কারণ কিটা? বলে আমার বাবা জমিন নাই, মাও জমিন নাই, আমার বড় ভাই জমিন বেমার, আমার বড় ভাই যদি জমিন তুমি মারা যায় আমরা দেখে সেইবারে বইন দৌড়াইয়া মেডিকেল কলেজে যাইবা, বাইরে দাঁড়াইবা, বাইরে চাইবা, ও ভাই তোমার জমিনের মধ্যে কোন বেমারে লাগাল হইল হইলাম। বলে বইন রে রাত 2টার সময় ভেতর মধ্যে বেদনায় ধরলো, আমি যাতে মারিয়া এখন মেডিকেল করে যাইলাম। ও সময় বইন দাঁড়াইবা, দাঁড়াইয়া হইবা, ও ভাই জমিন চিন্তা করিও না, আমরা দোয়া করবো আল্লাহ জমিন তোমার বেমার আল্লাহ কমাই দিবা। বইন জমিনের মধ্যে যদি বেমার হলই, বইন জমিনের মধ্যে বেমার পড়বা, ও